সিপিআইএম এর সাংবাদিক সম্মেলন। সিপিআইএম সোনামুড়া মহকুমা অফিসে নির্বাচন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন লোকসভা নির্বাচনের দুই জোট সঙ্গী সিপিএম এবং কংগ্রেস। সিপিআইএম সোনামুড়া মহকুমা অফিসে নির্বাচনী কলা কৌশলী নিয়ে সাংবাদিকদের মুখোমুখি লোকসভা নির্বাচনের ইন্ডিয়া জোটের সোনামুড়া মহকুমার দুই জোট সঙ্গী সিপিএম এবং কংগ্রেস। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশনের নিকট আবেদন জানান নেতৃত্বরা। সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা এলাকায় আগামী দিনে কি কি কর্মসূচি সংগঠিত করা হবে সেই বিষয় নিয়ে হয় আলোচনা এবং 13 জনের একটি কোঅর্ডিনেশন কমিটিও গঠন করা হয় বলে জানান কমিটির মহকুমার যুগ্ম কনভেনর তথা সিপিএম সোনামুড়া মহকুমার সম্পাদক রতন কুমার সাহা। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন বর্তমানে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে বগল দাবা করার চেষ্টা করছে, মানুষের ভোটাধিকার হরণ করছে, হিন্দু রাষ্ট্র গঠনের নাম করে দেশের সাংগঠনিক সম্প্রীতি নষ্ট করছে। এতে করে মানুষের সাংবিধানিক অধিকার কতটা সুরক্ষিত রয়েছে তাতে তিনি সংশয় প্রকাশ করেন। তিনি নির্বাচন কমিশনের নিকট আর্জি রাখেন রাজ্যের সম্প্রতি সমাপ্ত হওয়া উপনির্বাচনের পুনরাবৃত্তি যেন না হয়, তাহলে মানুষের সাংবিধানিক ভোটাধিকার থাকবে না। মহকুমায় ইন্ডিয়া জোট প্রার্থীর সমর্থনে যে সকল কর্মসূচি সংগঠিত করা হবে সে বিষয়ে উল্লেখ করেন তিনি। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের মহকুমা কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম কনভেনর তথা সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী। তিনি বলেন জোট ধর্ম বজায় রেখে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করা হবে যাতে করে অধিক থেকে অধিকতর ভোট জোটের ঝুলিতে সংগ্রহ করা যায়। সবশেষে তারা সাধারণ মানুষ এবং নির্বাচন কমিশনের নিকট পুনরায় আর্জি রাখেন শান্তিপূর্ণভাবে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে জনগণ, তার ব্যবস্থা করা হোক। প্রশাসনের কাছে আমরা আবেদন করতে চাই আপনাদের মাধ্যমে, এখানে যে প্রশাসন ছিল এটা জোট সরকারের নেতৃত্বাধীন প্রশাসন ছিল। নির্বাচন ঘোষণার পরে এই প্রশাসন এখন নির্বাচন কমিশনের আন্ডারে। নির্বাচন কমিশন গোটা দেশে যাতে শান্তিপূর্ণ ভোট হয়, কোনো রকম এখানে যাতে মানুষকে ভীতি সঞ্চার করার মতো কোনো ঘটনা যাতে সেখানে সংঘটিত না হয় তার জন্য উনি আহ্বান রেখেছেন। স্ট্রিনজেন্ট মেজার নেবেন যারা শান্তি ভঙ্গ করবে উনি বলেছেন। আমরা সোনামুড়াতে গতকালকে এখানে এসডিএম সাহেব মিটিং ডেকেছিলেন, সর্বদলীয় সভা, সেখানে পুলিশ যে কর্তৃপক্ষ ওনারাও উপস্থিত ছিলেন। সেখানেও আমরা বলেছি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে আপনারা বিগত দিনে সোনামুড়াতে যে তাদের যে সন্ত্রাস এগুলো আপনারা জানেন, এগুলো নতুন করে বলার প্রশ্ন নেই। এখানে নির্বাচন মানে সব দল যাতে সমান সুযোগ পায়, সেই সমান সুযোগের জায়গাটা অলরেডি নষ্ট হয়ে আছে। আমরা বিভিন্ন জায়গাতে আমাদের সিপিআইএমের পক্ষ থেকে আমাদের অনেকগুলো অফিস বন্ধ হয়ে আছে, তেমনি কংগ্রেসেরই অবস্থা। কাজেই সর্বত্র যাতে মানে লেভেল প্লেইং গ্রাউন্ড পায়, প্রত্যেকটা দল সমান সুযোগ যাতে পায়
সেটা সুনিশ্চিত করার জন্য দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা ভূমিকা গ্রহণ করছেন। আমরা আশা করব আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন, যাতে আমরা শান্তিপূর্ণভাবে মানুষ সেখানে দিতে পারে। আমরা বাই ইলেকশনে বক্সনগর এবং দমপুরে যে কাণ্ড হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, মানুষকে ভোট কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে, তারা ভোট দিয়েছে, এগুলো ভিডিওতে বেরিয়েছে। এবারকার লোকসভা নির্বাচনে যাতে এটা না ঘটে তার জন্য আপনারা আন্তরিক ভূমিকা গ্রহণ করবেন, আমরা আশা করি। এগুলো আমরা বলেছি। সঙ্গে সঙ্গে আপনাদের অবগতির জন্য বলছি, এটা আমাদের খুব ভালো লেগেছে। সাহেব বলেছেন যে আমাদের রাজ্যের যে সিইও, উনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমস্ত রিটার্নিং অফিসারদের সঙ্গে এআরওদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা 2023-এ বিধানসভা নির্বাচনে আমরা যে ভূমিকা পালন করেছি নির্বাচন কমিশন, তাতে গোটা দেশের মানুষ সন্তুষ্ট হয়েছে। আমাদের গোটা দেশের প্রশাসন আমাদের উপর সন্তুষ্ট হয়েছে। এই ধারা আমরা পুরোপুরি মেনটেন করার চেষ্টা করব। আমরা নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট যাতে হয় তার জন্য সর্বাত্মক উদ্যোগ আমরা গ্রহণ করব এবং লেভেল প্লেইং গ্রাউন্ড সৃষ্টি করার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের উপর আছে, সেটাও আমরা নিবানোর চেষ্টা করব। কাজেই প্রশাসনের দিক থেকে এই যে বক্তব্য, এটাও নিশ্চয়ই আপনারা মানুষের কাছে এটা আপনারা প্রচার দেবেন। আর জনগণের কাছে আপনাদের মাধ্যমে যে আহ্বানটা আমরা দিতে চাই, মানুষের সবচাইতে শেষ সম্বল হচ্ছে মানুষের ভোটাধিকার। কোনো অন্যায় হলে তার প্রতিবাদের একটাই পথ, যে না আমি ভোটের মধ্য দিয়ে আমার যে অভিব্যক্তি এটা আমি প্রকাশ করলাম, যার ফলস্বরূপ কেউ যদি অন্যায় করে তার সেখানে তার অপসারণ হবে, নতুন দল ক্ষমতা আসবে। এটা হচ্ছে আপনার সবচাইতে বড় অধিকার। এই অধিকারটা যাতে হরণ না করতে পারে, এটা জনগণ প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই অধিকারটাকে রক্ষার জন্য সবাই এগিয়ে আসা। এটা যদি শেষ হয়ে যায় তাহলে মানুষের গরিব মানুষের অস্তিত্বই থাকবে না। যে এটা শেষ সম্ভব, এটা যাতে না হরণ করতে পারে, গোটা রাজ্যের মানুষ যাতে এগিয়ে আসে, তার জন্য জনগণের কাছে আমরা আবেদন করব, প্রশাসনের কাছে আমরা আবেদন করব, মানুষের অধিকারটা যাতে, সেই অধিকারটা যাতে